বেশিরভাগ বাইবেল স্কলাররা বিশ্বাস করেন যে বুক অফ রেভেলেশন লেখা হয়েছে 95 খ্রিস্টাব্দের দিকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জামানার 60 বছর পর। কারো কারো মতে বুক অফ রেভেলেশন আরও আগে লেখা হয়েছে 60 অথবা 70 খ্রিস্টাব্দের দিকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জামানার 30 বছর পর। এই বইটির লেখক জন নামে একজন খ্রিস্টান, তবে তার সঠিক পরিচয় কি তা গবেষকদের মধ্যে একটি বিতর্কের বিষয় হয়ে রয়ে গিয়েছে। কারো কারো মতে এই জন হচ্ছে গসপেল অফ জনের সেই লেখক, আবার কারো কারো মতে এই জন হচ্ছে পরবর্তী সময়ের একজন খ্রিস্টান ব্যক্তি। বুক অফ রেভেলেশনে দাবি করা হয়েছে যে এই বইয়ের লেখক যা লিখেছেন তা তার দেখা কিছু স্বপ্নের বর্ণনা যা ঈশ্বর তাকে দেখিয়েছেন, এবং এই স্বপ্নে ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে তা রূপকভাবে তাকে দেখানো হয়েছে। এই হলো যীশু খ্রিস্টের বাক্য, অর্থাৎ ঈসা মাসিহের বাক্য। যেসব ঘটনা খুব শীঘ্রই ঘটবে তা তার দাসদের দেখানোর জন্য মহান ঈশ্বর যীশুকে তা দিয়েছিলেন, আর খ্রিস্ট তার স্বর্গদূতকে অর্থাৎ ফেরেশতাকে পাঠিয়ে তার দাস জনকে তা জানালেন। জন যা যা দেখেছিলেন সে সব বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। এ হলো সেই সত্য যা যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা মাসিহ তার কাছে বলেছিলেন, যা কেবলমাত্র মহান ঈশ্বরের বার্তা। বাইবেলের নিউ টেস্টামেন্টে দাবি হচ্ছে এই স্বপ্নগুলো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, অতঃপর ঈসা আলাইহিস সালাম ফেরেশতাদের মাধ্যমে সেগুলো জনকে স্বপ্নে দেখিয়েছিলেন। বুক অফ রেভেলেশনের 13 নং অধ্যায় বলা হয়েছে যে জন স্বপ্নে দেখছে সমুদ্রের মধ্য থেকে একটা জন্তু উঠে আসছে, তার 10টা শিং ও 7টা মাথা, আর তার সেই 10টা শিং এর প্রত্যেকটাতে মুকুট পরানো আছে। তার প্রতিটি মাথার উপর ঈশ্বরের নিন্দাসূচক বিভিন্ন নাম, অর্থাৎ সেই জন্তুর কপালে কুফুরিমূলক কিছু শব্দ লেখা। আপনারা যারা এই ভিডিও দেখছেন দাজ্জালের হাদিসগুলোর সাথে কিছু মিল খুঁজে পাচ্ছেন কি? এরপর বলা হচ্ছে যে জন্তুটিকে আমি স্বপ্নে দেখলাম তাকে দেখতে একটা চিতা বাঘের মতো, তার পা ভাল্লুকের মতো, তার মুখটা সিংহের মুখের মতো। সমুদ্র তীরের সেই সাপ অর্থাৎ শয়তান তার নিজের ক্ষমতা, তার নিজের সিংহাসন ও মহাকর্তৃত্ব এই জন্তুকে দিল। আমি লক্ষ্য করলাম যে তার 7টি মাথার একটি মাথায় যেন এক মৃত্যুজনক ক্ষত রয়েছে, কিন্তু সেই মৃত্যুজনক ক্ষতটিকে সারিয়ে তোলা হলো। এই দেখে সমস্ত জগতের লোক আশ্চর্য হয়ে গেল, আর তারা সেই জন্তুর অনুসরণ করল। ওই জন্তুকে এমন ক্ষমতা দেবার জন্য লোকেরা সেই সাপেরও আরাধনা করতে লাগলো। তারা সেই জন্তুরও আরাধনা করে বলল, এই জন্তুর মতো আর কে আছে? কেই বা এর সঙ্গে যুদ্ধ করতে সক্ষম? গর্ব করার ও ঈশ্বর নিন্দা করার জন্য সেই জন্তুটিকে অনুমতি দেয়া হলো। 42 মাস ধরে এই কাজ করার ক্ষমতা তাকে দেয়া হলো। তাতে সে ঈশ্বরের অপমান করতে শুরু করলো, ঈশ্বরের নামের, তার বাসস্থানের আর স্বর্গবাসী সকলের নিন্দা করতে লাগলো। ঈশ্বরের পবিত্র লোকেদের সঙ্গে যুদ্ধ করতে ও তাদের পরাস্ত করবার ক্ষমতা তাকে দেওয়া হলো। আর জগতের সমস্ত বংশ, লোক, সমাজ, ভাষা ও জাতির উপর কর্তৃত্ব করার ক্ষমতাও তাকে দেয়া হলো। এরপর আমি পৃথিবীর মধ্য থেকে মাটির ভেতর থেকে একটি জন্তুকে উঠে আসতে দেখলাম। মেষ শাবকের মতো তার 2টি শিং ছিল, কিন্তু সে সাপের মতো অর্থাৎ শয়তানের মতো কথা বলতো। সে ওই প্রথম জন্তুটির সমস্ত কর্তৃত্ব প্রথম জন্তুর উপস্থিতিতে প্রয়োগ করলো, এবং সেই শক্তি বলে বিশ্বের সকল লোককে প্রথম জন্তুটির আরাধনা করতে বাধ্য করলো, যার মাথার ক্ষত সেরে গিয়েছিল। দ্বিতীয় জন্তুটি মহা অলৌকিক সব কাজ করতে লাগলো, এমনকি সকলের চোখের সামনে আকাশ থেকে পৃথিবীতে আগুন নামালো। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা দাজ্জালের হাদিসগুলোর সাথে কিছু মিল খুঁজে পাচ্ছেন কি? এইভাবে সে প্রথম জন্তুর সেবার্থে তাকে প্রদত্ত শক্তির বলে অলৌকিক কাজ করে পৃথিবীবাসীদের ঠকালো। সে পৃথিবীর লোকেদের বলল, যে জন্তু তরবারির আঘাতে আহত হয়েও বেঁচে উঠেছে তার সম্মানার্থে একটি মূর্তি গড়ো। দ্বিতীয় জন্তুটিকে এমন ক্ষমতা দেওয়া হলো যাতে সে প্রথম জন্তুর প্রতিমার মধ্যে প্রাণ সঞ্চার করতে পারে, যেন সেই প্রতিমা কথা বলতে পারে। যে সেই জন্তুর প্রতিমার আরাধনা না করে তাকে সে হত্যা করার আদেশ দেয়। এই জন্তু কি ক্ষুদ্র কি মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও কৃতদাস সকলকে তার ডান হাতে অথবা কপালে একটি বিশেষ চিহ্নের ছাপ দিতে বাধ্য করল। যাদের হাতে এবং কপালে জন্তুর নামের ছাপ ও সংখ্যাসূচক ছাপ ছিল না তারা কেনা বেচার অধিকার হারালো। যে বুদ্ধিমান সে ওই জন্তুর সংখ্যা গণনা করুক। এর জন্য বিজ্ঞতার প্রয়োজন। ওই সংখ্যাটি একটি মানুষের নামের সংখ্যা, আর সেই সংখ্যা হচ্ছে 666। বুক অফ রেভেলেশন অধ্যায় 13। বুক অফ রেভেলেশনে 16 নং অধ্যায় বলা হচ্ছে,
আমি জন এরপর স্বপ্নে দেখলাম সেই সাপের মুখ থেকে, জন্তুর মুখ থেকে ও ভণ্ড ভাববাদীর মুখ থেকে ব্যাঙের মতো দেখতে একটি একটি করে 3টি অশুচি আত্মা বেরিয়ে এলো। সেই অপবিত্র আত্মারা ভূতের আত্মা, যারা নানা অলৌকিক কাজ করে। তারা সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে মহাবিচারের দিনে যুদ্ধ করার জন্য সমস্ত জগৎ ঘুরে রাজাদের একত্রিত করল। পরে সেই অপবিত্র আত্মারা হিব্রু ভাষায় যাকে আর্মাগেডন বলে, কেনানের সেই স্থানে নিয়ে এসে রাজাদের একত্রিত করল। বুক অফ রেভেলেশনের 19 নং অধ্যায়ে বলা হচ্ছে, এরপর আমি স্বপ্নে দেখলাম যে স্বর্গ উন্মুক্ত, আর সেখানে সাদা একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। তার উপর যিনি বসে আছেন তার নাম বিশ্বস্ত ও সত্যময়, আর তিনি ন্যায়সিদ্ধ বিচার করেন ও যুদ্ধ করেন। আগুনের শিখার মতো যার চোখ, আর তার মাথায় অনেকগুলি মুকুট আছে। সেই মুকুটগুলির উপর এমন এক নাম লেখা আছে যার অর্থ তিনি ছাড়া অন্য আর কেউ জানে না। রক্তে ডোবানো পোশাক তার পরনে, তার নাম ঈশ্বরের বাক্য। স্বর্গের সেনাবাহিনী অর্থাৎ ফেরেশতাদের বাহিনী সাদা ঘোড়ায় চড়ে তার পেছনে পেছনে চলেছিল। ফেরেশতাদের এই বাহিনীর পরনে ছিল শুচি শুভ্র মসিনার পোশাক। একটি ধারালো তরবারি তার মুখ থেকে বেরিয়ে আসছিল, অর্থাৎ ঈসা মাসিহের মুখ থেকে বেরিয়ে আসছিল, যা দিয়ে তিনি পৃথিবীর সমস্ত জাতিকে আঘাত করবেন। লৌহ যষ্টি হাতে জাতিবৃন্দের উপর তিনি শাসক হিসেবে শাসন পরিচালনা করবেন। তার পোশাকে ও উরুতে লেখা আছে এই নাম, রাজাদের রাজা ও প্রভুদের প্রভু। অর্থাৎ প্রকৃত ঈসা মাসিহ আসমান থেকে নেমে এসেছেন নকল ভণ্ড মাসিহকে পরাভূত করার জন্য। তখন আমি দেখলাম ওই ঘোড়ার উপর যিনি বসেছিলেন তিনি ও তার সৈন্যদের সঙ্গে সেই জন্তু অর্থাৎ ভণ্ড মাসিহ ও পৃথিবীর রাজারা তাদের সমস্ত সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করার জন্য একত্র হলো। কিন্তু সেই জন্তু ও ভণ্ড ভাববাদীকে ধরা হলো। এই সেই ভণ্ড ভাববাদী যে জন্তুর জন্য অলৌকিক কাজ করেছিল। এই অলৌকিক কাজের দ্বারা ভণ্ড ভাববাদী তাদের প্রতারণা করেছিল। অতঃপর ভাববাদী এবং জন্তুটিকে আগুনের হ্রদে ছুঁড়ে ফেলা হলো, অর্থাৎ দাজ্জাল ও তার সহযোগীকে আগুনে নিক্ষেপ করা হলো। ভণ্ড মাসিহের সেনাবাহিনীর যারা বাকি থাকলো তারা সকলে সেই সাদা ঘোড়ার সওয়ারির মুখ থেকে বেরিয়ে আসা ধারালো তলোয়ারের আঘাতে মারা পড়ল, আর সমস্ত পাখি তাদের মাংস খেয়ে তৃপ্ত হলো। এরপর আমি জন স্বপ্নে একজন স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। সেই স্বর্গদূতের হাতে ছিল অতল গহরের চাবি আর একটা বড় শেকল। তিনি সেই সাপকে ধরলেন। সেই পুরনো সাপ বা শয়তান, তিনি তাকে 1000 বছরের জন্য বেঁধে রাখলেন। স্বর্গদূত তাকে অতল গহরের মধ্যে ছুঁড়ে ফেলে গহরের মুখ বন্ধ করলেন। অতঃপর তা সিলমোহর করে দিলেন, যেন 1000 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সে পৃথিবীর জাতিবৃন্দকে আর বিভ্রান্ত করতে না পারে। অর্থাৎ 1000 বছর শয়তানকে বন্দী করে রাখা হবে। ওই 1000 বছর পূর্ণ হলে কিছু কালের জন্য তাকে ছাড়া হবে। পরে আমি স্বপ্নে কয়েকটি সিংহাসন দেখলাম, আর তার উপর যারা বসে আছেন তাদের সকলকে বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে। ঈসা মাসিহের বিষয়ে সাক্ষ্য দেবার জন্য ও ঈশ্বরের বাণী প্রচার করার জন্য যাদের শিরচ্ছেদ করা হয়েছিল, যারা সেই পশুকে ভণ্ড মাসিহকে ও তার মূর্তিকে পূজা করেনি, নিজেদের কপালে বা হাতে তার ছাপ নেয়নি, তাদের প্রাণ দেখতে পেলাম। আর তারা সকলে পুনর্জীবিত হয়ে সেই 1000 বছর ধরে ঈসা মাসিহের সঙ্গে রাজত্ব করল। সেই 1000 বছর শেষ হলে শয়তানকে অতল স্পর্শী গহ্বরের কারাগার থেকে মুক্ত করা হবে। সে সারা পৃথিবী জুড়ে সমস্ত জাতিকে বিভ্রান্ত করবে। সে ইয়াজুজ ও মাজুজকেও বিভ্রান্ত করবে। শয়তান যুদ্ধের উদ্দেশ্যে তাদের একত্র করবে। তাদের সংখ্যা সমুদ্র সৈকতের অগণিত বালুকণার মতো হবে। তারা পৃথিবীর উপর দিয়ে এগিয়ে চলবে, আর ঈশ্বরের লোকেদের শিবির ও ঈশ্বরের প্রিয় নগর জেরুজালেম অবরোধ করবে। কিন্তু স্বর্গ থেকে আগুন নেমে শয়তানের সৈন্যদের ধ্বংস করবে। তখন সেই শয়তান যে তাদের বিভ্রান্ত করেছিল তাকে আগুনের হ্রদে ছুঁড়ে ফেলা হবে, যেখানে সেই জন্তু ও ভণ্ড ভাববাদীদের আগেই ছুঁড়ে ফেলা হয়েছে। সেখানে যুগ যুগ ধরে দিন রাত তারা যন্ত্রণা ভোগ করবে। পরে আমি এক বিরাট শ্বেত সিংহাসন ও তার উপর যিনি বসে আছেন তাকে অর্থাৎ ঈশ্বরকে দেখলাম। অতঃপর তার সামনে থেকে পৃথিবী ও আকাশ বিলুপ্ত হলো এবং তাদের কোনো অস্তিত্ব রইল না। আমি দেখলাম ক্ষুদ্র অথবা মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে। পরে কয়েকটি গ্রন্থ খোলা হলো এবং আরও একটি গ্রন্থ খোলা হলো। সেই গ্রন্থটির নাম জীবন পুস্তক।
সেই গ্রন্থগুলিতে মৃতদের প্রত্যেকের কাজের বিবরণ লিপিবদ্ধ ছিল এবং সেই অনুসারে তাদের বিচার হলো, যেসব লোক সমুদ্র গর্ভে নিক্ষিপ্ত হয়েছিল সমুদ্র তাদের সঁপে দিল, আর মৃত্যু ও পাতাল নিজেদের মধ্যে যেসব মৃত ব্যক্তি ছিল তাদের সমর্পণ করল। তাদের কৃতকর্ম অনুসারে তাদের বিচার হলো, পরে মৃত্যু ও পাতাল আগুনের হ্রদে ছুঁড়ে ফেলা হলো। অর্থাৎ এখন আর কারো মৃত্যু নেই। বুক অফ রেভেলেশন অধ্যায় 20। বুক অফ রেভেলেশনের 19 এবং 20 নং অধ্যায় অনুযায়ী ঈসা আলাইহিস সালাম যখন ফিরে আসবেন তখন তিনি ভণ্ড মাসীহকে, তার সকল সাহায্যকারী এবং তার সেনাবাহিনীকে পরাজিত করবেন। অতঃপর তিনি 1000 বছর পৃথিবী শাসন করবেন। এই 1000 বছর শয়তানকেও বন্দী করে রাখা হবে। অতঃপর সেই সাপ অর্থাৎ শয়তানকে ছেড়ে দেওয়া হলে সে পৃথিবীর অনেক জাতিকে পথভ্রষ্ট করবে। এরপরে ইয়াজুজ ও মাজুজ জেরুজালেম শহর আক্রমণ করতে আসবে, কিন্তু আল্লাহ তাদের ধ্বংস করবেন। সে সময় শয়তানকেও শাস্তিস্বরূপ আগুনে নিক্ষেপ করা হবে। অতঃপর আল্লাহ তাআলা নিজে পৃথিবীর সকল মানুষকে তাদের দ্বারা কৃতকর্মের বিচার করবেন। এরপর শুরু হবে এক অনন্ত জীবন, যেখানে বর্তমান পৃথিবী ও আকাশ বিলুপ্ত হয়ে এক অন্য জগৎ অস্তিত্বে এসেছে। খ্রিস্টান ধর্মের যাজকরা যেভাবে বুক অফ রেভেলেশনে বর্ণিত স্বপ্নগুলোকে ব্যাখ্যা করে থাকেন, আমরা এতক্ষণ সেই ব্যাখ্যাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এ পর্যায়ে আমরা আপনাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে ঈসা আলাইহিস সালামের প্রকৃত ভবিষ্যৎবাণীটি কি ছিল, যা গসপেল অফ মার্ক এবং গসপেল অফ ম্যাথিউতে লিখিত আছে। ঈসা আলাইহিস সালাম শুধু এতটুকুই বলেছিলেন যে রোমানদের সাথে বনী ইসরায়েলের যুদ্ধকালীন সময়ে কিছু লোক নিজেদের মাসিহ বলে দাবি করবে। আসলে তারা হবে ভণ্ড মাসিহ অর্থাৎ মাসিহুদ দাজ্জাল। এরপর ঈসা আলাইহিস সালাম, যিনি প্রকৃত মাসিহ, তিনি আল্লাহর পক্ষ হতে আযাব হয়ে বনী ইসরায়েলের নিকট ফিরে আসবেন, যেখানে বনী ইসরায়েলকে জাতি হিসেবে ধ্বংস করা হবে এবং জীবিতদের লাঞ্ছনাময় জীবনের দিকে নিক্ষেপ করা হবে। আর এই ভবিষ্যৎবাণীর সবগুলো ঈসা আলাইহিস সালামের প্রজন্মের সাথেই ঘটবে। বাস এতটুকুই। যেহেতু আমাদের মতে বুক অফ রেভেলেশন একজন খ্রিস্টানের বানানো মিথ্যা রচনা, সুতরাং খ্রিস্টান ধর্মযাজকরা যেভাবে বুক অফ রেভেলেশনে বর্ণিত স্বপ্নগুলোকে ব্যাখ্যা করে থাকে, আমরা তার সাথে মোটেও একমত নই। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে বুঝলাম যে এই স্বপ্নগুলো বানোয়াট? আসলে স্বপ্নগুলো যে তৈরি করেছে, সে এই স্বপ্নগুলো তৈরি করার জন্য সেন্ট পলের শিক্ষার পাশাপাশি তাওরাত, তানাখ অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের বুক অফ ইজিকেল, বুক অফ ড্যানিয়েল এবং বুক অফ আইজায়ার সহায়তা নিয়েছে। বুক অফ ড্যানিয়েলের 7 নং অধ্যায় বলা হয়েছে, ব্যাবিলনের রাজা বেলশেজারের রাজত্বের প্রথম বছরে দানিয়েল আলাইহিস সালাম বিছানায় শুয়ে ঘুমানোর সময় একটি স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে যা দেখেছিলেন তা লিখে রাখলেন আর তার সারমর্ম বললেন। তিনি বললেন, আমি রাত্রে একটি স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নে চারিদিক থেকে জোরে হাওয়া বইছিল এবং সমুদ্রকে অশান্ত করে তুলেছিল। আমি 4টি বড় জন্তু দেখেছিলাম, যার প্রত্যেকের থেকে আলাদা। তারা সবাই সমুদ্র থেকে উঠে এলো। প্রথম জন্তুটিকে সিংহের মতো দেখতে আর তার ঈগলের মতো ডানা ছিল। তারপর আমি দ্বিতীয় জন্তুটিকে দেখতে পেলাম, যাকে দেখতে ভালুকের মতো। তারপর আমি আমার সামনে আরেকটি জন্তুর দিকে তাকালাম। এটি ছিল একটি চিতা বাঘের মতো দেখতে, কিন্তু এর পিঠে 4টি ডানা ছিল। তারপর আমি আমার স্বপ্ন দর্শনে চতুর্থ জন্তুটিকে দেখলাম। এই জন্তুটি ছিল বিভীষিকাময়, ভয়ঙ্কর এবং ভীষণ শক্তিশালী। এটি ছিল বড় বড় লোহার দাঁত। এই জন্তুটি তার শিকারকে পিষে ফেলে খেয়ে নিল এবং তার শিকারের যা কিছু অবশিষ্ট ছিল তাকে পা দিয়ে মারিয়ে দিল। এই চতুর্থ জন্তুটি আমার দেখা সমস্ত জন্তুর চেয়ে আলাদা ছিল। এরও 10টি শিং ছিল। বুক অফ ড্যানিয়েল অধ্যায় 7। বুক অফ রেভেলেশনের লেখক তার মিথ্যা স্বপ্নের 10টি শিং বিশিষ্ট জন্তুর ধারণা বুক অফ ড্যানিয়েল থেকেই নিয়েছে। সে বুক অফ ড্যানিয়েলের 7 নং অধ্যায়ের এই কথাগুলোই কপি করে লিখেছে। সমুদ্রের মধ্য থেকে একটা জন্তু উঠে আসছে, তার 10টা শিং ও 7টা মাথা, আর তার সেই 10টা শিংয়ের প্রত্যেকটাতে মুকুট পরানো আছে। তার প্রতিটি মাথার উপর ঈশ্বরের নিন্দাসূচক বিভিন্ন নাম। বুক অফ রেভেলেশন অধ্যায় 13। বুক অফ আইজায়ার 11 নং অধ্যায় বলা হচ্ছে, একটি ছোট গাছ যিশয়ের গোড়া থেকে বাড়বে, অর্থাৎ একটি শিশু যিশয়ের পরিবারে জন্মগ্রহণ করবে। ওই শাখাটি যিশয়ের শিকড়গুলি থেকে বাড়বে, আর প্রভুর আত্মা ওই বালকটির উপর ভর করবে। এই আত্মা বালকটিকে জ্ঞান, বুদ্ধি, পথ নির্দেশ এবং শক্তি দেবে। এই আত্মা বালকটিকে প্রভুকে জানার এবং তাকে সম্মান করার শিক্ষা দেবে। প্রভুর প্রতি সমীহ দ্বারা বালকটি অনুপ্রাণিত হবে। সে বাইরের চেহারা দিয়ে কোনো কিছুর বিচার করবে না,
কোনো কিছু সোনার ভিত্তিতে সে রায় দেবে না। সে সততার সাথে দরিদ্রদের বিচার করবে এবং পৃথিবীর নম্রদের জন্য ন্যায়ের সাথে সিদ্ধান্ত দেবে। সে তার মুখের লাঠি দিয়ে পৃথিবীকে আঘাত করবে এবং তার ঠোঁটের নিঃশ্বাসে সে দুষ্টদের হত্যা করবে। বুক অফ আইজায়া অধ্যায় 11। বুক অফ আইজায়ার 49 নং অধ্যায় বলা হচ্ছে, প্রভু আমাকে তার কথা বলতে ব্যবহার করেন। তিনি আমার মুখকে ধারালো তরবারির মতো তৈরি করেছেন। তিনি আমাকে নিজের হাতে লুকিয়ে রেখে আমাকে রক্ষা করেছেন। প্রভু আমাকে একটি ধারালো তীরের মতো ব্যবহার করলেও তিনি আমাকে তার তীরের থলিতে লুকিয়ে রাখেন। বুক অফ আইজায়া অধ্যায় 49। বুক অফ রেভেলেশনের লেখক তার মিথ্যা স্বপ্নে বুক অফ আইজায়ার 11 নং এবং 49 নং অধ্যায়ের এই কথাগুলোই কপি করে লিখে, এরপর আমি দেখলাম স্বর্গ উন্মুক্ত, আর সেখানে সাদা একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। তার উপর যিনি বসে আছেন তার নাম বিশ্বস্ত ও সত্যময়, আর তিনি ন্যায়সিদ্ধ বিচার করেন ও যুদ্ধ করেন। একটি ধারালো তরবারি তার মুখ থেকে বেরিয়ে আসছিল, যা দিয়ে তিনি পৃথিবীর সমস্ত জাতিকে আঘাত করবেন। লৌহযষ্টি হাতে জাতিবৃন্দের উপর তিনি শাসন পরিচালনা করবেন। বুক অফ রেভেলেশন অধ্যায় 19। বুক অফ ইজিকেলের 39 নং অধ্যায়ে বলা হয়েছে, হে মনুষ্য সন্তান ইজিকেল, আমার হয়ে গোগের অর্থাৎ ইয়াজুজের বিরুদ্ধে কথা বলো। বলো, প্রভু আমার সদা প্রভু বলেন, হে গোগ ইয়াজুজ, তুমি মেশক ও তুবলের গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু আমি তোমার বিরুদ্ধে। আমি তোমাকে বন্দী করে ফেরত আনবো। আমি তোমায় সুদূর উত্তর থেকে ইসরায়েলের পর্বতের বিরুদ্ধে যুদ্ধ করতে আনবো। তুমি ইসরায়েলের পর্বতে নিহত হবে। তুমি তোমার সেনা দল এবং তোমার সঙ্গে সমস্ত লোকজন যুদ্ধে নিহত হবে। আমি তোমাকে সব রকমের পাখি ও বন্য পশুদের খাদ্য হিসেবে দেব। তোমাকে খোলা মাঠে হত্যা করা হবে। এ কথা আমি বলেছি। প্রভু আমার সদা প্রভুই এই কথা বলেছেন। ঈশ্বর বলেছেন, আমি মাগোগ অর্থাৎ মাজুজ ও সমুদ্রের উপকূলে বসবাসকারী সমস্ত লোকেদের উপরে আগুন পাঠাবো। তারা মনে করে যে তারা নিরাপদে আছে, কিন্তু তারা জানবে যে আমি প্রভু। আমি আমার পবিত্র নাম ইসরায়েলে জ্ঞাত করব। আমি তাদের দ্বারা আমার নাম আর অপবিত্র হতে দেব না। জাতিগণ জানবে যে আমি প্রভু, আমি ইসরায়েলের পবিত্র একজন। দেখো, সে সময় আসছে যখন তা সিদ্ধ হবে। প্রভুই এইসব কথা বলেছেন। সেই দিনের কথাই আমি বলছি। ঈশ্বর বলেন, সেই সময় আমি গোগকে অর্থাৎ মাজুজকে কবর দেবার জন্য ইসরায়েলে একটি স্থান বেছে নেব। পথিকদের উপত্যকায় যে স্থান মৃত সাগরের পূর্ব দিকে অবস্থিত, সেখানে তাকে কবর দেওয়া হবে। তা পথিকদের পথ অবরোধ করবে, কারণ গোগ ইয়াজুজ ও তার সেনাদল সেই স্থানে কবরস্থ হবে। লোকে সেই স্থানকে গোগ অর্থাৎ ইয়াজুজের সৈন্যদের উপত্যকা হিসেবেও অভিহিত করবে। দেশ পবিত্র করার জন্য ইসরায়েলের পরিবার 7 মাস ধরে তাদের কবর দেবে। দেশের সাধারণ লোক ওই সব শত্রু সেনাদের কবর দেবে। ঈশ্বর বলেন, কর্মীরা সমস্ত দিন ধরে ওই মৃত সৈন্যদের কবরস্থ করবে, যাতে দেশ পবিত্র হয়। ওই কর্মীরা 7 মাস ধরে পরিশ্রম করবে, পরে মৃতদেহের জন্য এদিক ওদিকে অনুসন্ধান করবে। সেই সব কর্মীরা খুঁজতে খুঁজতে এধারে ওধারে যাবে। তাদের মধ্যে কেউ যদি এক টুকরো অস্থি দেখে, তবে তার ধারে চিহ্ন দিয়ে রাখবে, যতক্ষণ পর্যন্ত না কবর খোঁড়ার লোক এসে ইয়াজুজ সেনাদের উপত্যকায় তা কবর না দেয়, সেই পর্যন্ত সেই চিহ্ন দেওয়া থাকবে। মৃত লোকেদের নগরের নাম হবে হামোনা। এইভাবে তারা সেই দেশ শুদ্ধ করবে। প্রভু আমার সদা প্রভু এই কথা বলেন, হে মনুষ্য সন্তান ইজিকেল, আমার হয়ে সমস্ত পাখি ও বন্য পশুর সাথে কথা বলো। তাদের বলো, এখানে এসো, এখানে এসো, এসে চারধারে জড়ো হও। তোমাদের জন্য আমি যে বলি প্রস্তুত করেছি তা ভক্ষণ করো, অর্থাৎ ইয়াজুজ মাজুজের সেনাদের মৃতদেহ ভক্ষণ করো। ইসরায়েলের পর্বতে এক মহাযজ্ঞ হবে। এসো, ইয়াজুজ মাজুজের সেনাদের মাংস খাও, রক্ত পান করো। তোমরা বন্য পাখি ও বন্য পশুরা বলবান সৈন্যদের দেহ হতে মাংস খাবে ও পৃথিবীর নেতাদের রক্ত পান করবে। তারা সকলে অর্থাৎ এই মৃতদেহগুলো তোমাদের জন্য যেন বাসনের পাঠা, মেষ শাবক, ছাগল ও মোটাসোটা ষাঁড়। তোমরা বন্য পাখি ও বন্য পশুরা যতটা চাও ততটাই চর্বি খেতে পারো। পূর্ণ না হওয়া পর্যন্ত রক্ত পান করতে পারো। আমি তোমাদের জন্য যে বলি হনন করেছি তা তোমরা খাবে ও পান করবে। বুক অফ ইজিকেল অধ্যায় 38 এবং 39। বুক অফ রেভেলেশনের লেখক তার মিথ্যা স্বপ্নে বুক অফ ইজিকেলের 38 এবং 39 নং অধ্যায়ের এই কথাগুলোই কপি করে লিখেছে। দাজ্জালের সেনাবাহিনীর যারা বাকি থাকলো, তারা সকলে ওই সাদা ঘোড়ার সওয়ারির মুখ থেকে বেরিয়ে আসা ধারালো তলোয়ারের আঘাতে মারা পড়ল।
অর্থাৎ প্রকৃত মাসিহ ইসরায়েলের ভূমিতে সংঘটিত সেই যুদ্ধে জয়লাভ করবেন। তিনি ভণ্ড মাসিহকে পরাভূত করবেন আর সমস্ত পাখি তাদের অর্থাৎ দাজ্জালের সেনাবাহিনীর মৃতদেহের মাংস খেয়ে তৃপ্ত হলো। এরপর শয়তান ইয়াজুজ ও মাজুজকেও বিভ্রান্ত করবে। শয়তান যুদ্ধের উদ্দেশ্যে তাদের একত্র করবে। তাদের সংখ্যা সমুদ্র সৈকতের অগণিত বালুকণার মতো হবে। তারা পৃথিবীর উপর দিয়ে এগিয়ে চলবে আর ঈশ্বরের লোকেদের শিবির ও ঈশ্বরের প্রিয় নগর জেরুজালেম অবরোধ করবে, কিন্তু স্বর্গ থেকে আগুন নেমে এসে শয়তানের সৈন্যদের ধ্বংস করবে। বুক অফ রেভেলেশন অধ্যায় 19 এবং 20। দাজ্জাল বিষয়ে পূর্ববর্তী ভিডিওতে আমরা বলেছিলাম যে সহিহ মুসলিমে বর্ণিত তামিমদারির হাদিসটি একটি জাল হাদিস, যেখানে বলা হয়েছে যে দাজ্জাল দূরবর্তী কোনো সমুদ্রের একটি দ্বীপে বন্দী আছে। আমরা এটাও বলেছিলাম যে যেহেতু তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ফিলিস্তিনি অধিবাসী ছিলেন, তাই হয়তো তিনি এই ঘটনাটি সিরিয়া এবং ফিলিস্তিনের কোনো খ্রিস্টান গল্পকারের থেকে শুনেছেন এবং কোনো এক সময় তিনি তা বর্ণনাও করেছেন, কিন্তু পরবর্তীতে তাবেঈ বা তাবেঈরা এই গল্পটিকে ভুলবশত একটি হাদিস হিসেবে প্রচার করেছেন। আমাদের মতে বুক অফ রেভেলেশনের 13 নং অধ্যায়ের কারণেই তৎকালীন সিরিয়া এবং ফিলিস্তিনের খ্রিস্টান সমাজে এই গল্পটি প্রচলিত ছিল যে দাজ্জাল ভূমধ্য সাগরের দূরবর্তী কোনো সমুদ্রের একটি দ্বীপে বন্দী আছে। কারণ বুক অফ রেভেলেশনের 13 নং অধ্যায় বলা হচ্ছে যে সমুদ্রের মধ্যে হতে একটা জন্তু অর্থাৎ দাজ্জাল ভণ্ড মাসিহ তীরে উঠে আসছে, সমুদ্র থেকে উঠে আসছে, অর্থাৎ সে ভূমধ্য সাগরের কোনো একটি দ্বীপে বন্দী ছিল, এখন সাগর পাড়ি দিয়ে ফিলিস্তিন ভূমিতে এসেছে। আর এভাবেই একটি খ্রিস্টান বিশ্বাস হাদিসের কিতাবে রাওয়ায়াত হিসেবে লিপিবদ্ধ হয়েছে। বুখারী ও মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে বলা হয়েছে যে দাজ্জালের সঙ্গে পানি আর আগুন থাকবে। আমাদের মতে এই উক্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, বরং বুক অফ রেভেলেশনের 13 নং অধ্যায়ের 13 নং শ্লোকের নকল, যেখানে বলা হয়েছে দ্বিতীয় পশুটি অর্থাৎ দাজ্জালের ভণ্ড ভাববাদী, দাজ্জালের সাহায্যকারী মহা অলৌকিক সব কাজ করতে লাগলো, এমনকি সকলের চোখের সামনে আকাশ থেকে পৃথিবীতে আগুন নামালো। এইভাবে সে প্রথম পশুর অর্থাৎ দাজ্জালের সেবার্থে তাকে প্রদত্ত শক্তির বলে অলৌকিক কাজ করে পৃথিবীবাসীদের ঠকালো। বুক অফ রেভেলেশন অধ্যায় 13 শ্লোক 13। বুখারী ও মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে বলা হয়েছে যে দাজ্জালের দুই চোখের মাঝখানে অর্থাৎ তার কপালে কাফি শব্দটি লিপিবদ্ধ থাকবে। আমাদের মতে এই উক্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, বরং বুক অফ রেভেলেশনের 13 নং অধ্যায়ের প্রথম শ্লোকের নকল, যেখানে বলা হয়েছে এরপর আমি দেখলাম সমুদ্রের মধ্য থেকে একটা পশু অর্থাৎ দাজ্জাল উঠে আসছে, তার 10টা শিং ও 7টা মাথা, আর তার সেই 10টা শিংয়ের প্রত্যেকটাতে মুকুট পরানো আছে। তার প্রতিটি মাথার উপর অর্থাৎ দুই চোখের মাঝখানে কপালে ঈশ্বরের নিন্দাসূচক বিভিন্ন নাম অর্থাৎ কুফরিমূলক কিছু শব্দ লেখা আছে। চলুন এবার আপনাদের সাথে বুক অফ রেভেলেশনের এই মিথ্যা স্বপ্নগুলোর আমার করা একটি নতুন ব্যাখ্যা শেয়ার করি। আমাদের মতে স্বপ্নের এই পশু হচ্ছে খোদ খ্রিস্টান ধর্মই, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের প্রকৃত শিক্ষাকে ভুলে গিয়ে মানুষ ধীরে ধীরে সত্য ধর্মের নামে কুফরি শিক্ষা বিশ্বাস করা শুরু করবে। সকল নবী রাসূলদের ন্যায় ঈসা আলাইহিস সালামেরও শিক্ষা ছিল তাওহীদ, অর্থাৎ আল্লাহ তাআলার মহান সত্তা এক এবং তার কোনো অংশীদার নেই। তার মহান সত্তা পিতা, পুত্র এবং পবিত্র আত্মা এই 3 জন সত্তায় বিভক্ত নয়। কিন্তু দুঃখের বিষয় হলো যারা নিজেদেরকে ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবি করত, তারাই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার অংশীদার সাব্যস্ত করে বসে। এই কুফরি শিক্ষাকে স্বপ্নের মধ্যে একটি পশু হিসেবে দেখানো হয়েছে। যদি এই স্বপ্নটি সত্য হয়ে থাকে, এমন পশু যার 10টা শিং ও 7টা মাথা এবং প্রতিটি মাথার উপর ঈশ্বরের নিন্দাসূচক কুফরি নাম লিখিত রয়েছে, অর্থাৎ প্রকৃত ধর্মে যে শিক্ষা ছিল, ভণ্ড ধর্ম এসে তার বিপরীত শিক্ষা মানুষের কাছে প্রচার করবে, ঈসা আলাইহিস সালামকে অন্য রূপে প্রকাশ করবে, তার কথা ও শিক্ষাকে বিকৃত করবে। এ যেন এক নকল ঈসা, এক ভণ্ড মাসিহ। এরপর স্বপ্নে দেখানো হচ্ছে সমুদ্র তীরের সেই সাপ অর্থাৎ শয়তান তার নিজের ক্ষমতা, তার নিজের সিংহাসন ও মহাকর্তৃত্ব এই পশুকে দিল, অর্থাৎ শয়তান নিজেও তার সকল শক্তি নিয়ে চেষ্টায় লিপ্ত রয়েছে যাতে করে প্রকৃত মাসিহের ঈসা আলাইহিস সালামের শিক্ষাকে বিকৃত করা যায়, এবং সে ঠিকই তার অনুসারীদের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের শিক্ষাকে বিকৃত করেছে। এরপর স্বপ্নে দেখানো হচ্ছে যে মাটি থেকে একটি পশু উঠে আসলো এবং বিশ্বের সকল লোককে মাসিহুদ
দাজ্জালের আরাধনা করতে বাধ্য করল। অর্থাৎ এরা হচ্ছে সেই ভণ্ড ধর্মযাজক, ধর্মের আলেম, যারা ঈসা আলাইহিস সালামের প্রকৃত শিক্ষার বিপরীতে গিয়ে কুফরি শিক্ষা মানুষের মাঝে প্রচার করেছে, যারা প্রকৃত মাসিহকে ত্যাগ করে এক ভণ্ড মাসিহকে মানুষের সামনে উপস্থাপন করেছে, প্রকৃত মাসিহের অনুসরণের শিক্ষা না দিয়ে ভণ্ড মাসিহের উপাসনা তার আরাধনা করতে উৎসাহিত করেছে। হাজার বছর ধরে কোটি কোটি খ্রিস্টানরা সেই ভণ্ড মাসিহের উপাসনা করছে, তার আরাধনা করছে, ঈশ্বরের পুত্র হিসেবে তার পূজা করছে।